তাড়াতাড়ি চলো। কুটুকে ঠিক করছি দিদি, কুটুর ক্রিমটা দাও। কুটু কিন্তু নিজে জুতো নিয়ে আসছে, এই জুতোটা পরে বলে। তাই পাপা নিয়ে বসেছে, মানে কুটু ঝুড়ি ভাজা নিয়েও যাবে ও। পাপা তুই কি ঝুড়ি ভাজা নিয়ে যাবি? বিয়ে বাড়িতে ঝুড়ি ভাজা নিয়ে যাবি? তাই আর ক্রিম মাখিয়ে দি, আমরা তো মেখেছি ক্রিম মা। এই কুটু যাবে না তো? যাবি না তো? ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো। টাটা কুটু। হ্যাঁ টুটি, এটা কি টুটি? আমাদের পাশে একজনের বিয়ে রয়েছে, তো সেই বউ ভাতে যাচ্ছি আমরা। তো আমি, কুটু আর কুটুর বাবা তিনজনে যাচ্ছি। দেখো কুটু নিজেই সাজছে, দেখো কুটু টুপিটা কি পড়ে গেল? আমার কেমন লাগে? ব্লাউজটা বলো কেমন হয়েছে সবাই। হ্যাঁ না, এই দেখতে পাচ্ছ ইনি কিন্তু আমার ব্লাউজ বানিয়ে দেয়, কিন্তু তোমরা কিন্তু ইচ্ছা করলেই এনার কাছ থেকে তোমরা ব্লাউজ বানাতে পারো। হ্যাঁ এই প্রমোশনটাই করে দাও মা। হ্যাঁ এই যা নিয়ে যাচ্ছে নাকি বাবা? বাবা বাবা তোকে বলেনি এখানে রোজ তাই। তুই কি বিয়ে বাড়ি না দিয়ে এখানে আসছিস কেন? ওই দেখ কত লোক দেখ। আমরা পৌঁছে গেছিলাম কৌশিক আর সায়নীর বিয়ের রিসেপশন পার্টিতে। তো সেখানে ঢোকা মাত্রই দেখলাম যে সাজানো গোছানো খুব সুন্দর করে সাজিয়েছিল, অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ ছিল। আমার কাছে কিন্তু এই প্যান্ডেল করে সাজানোর ব্যাপারটা কিন্তু অনেকটাই ভালো লাগে। এখন তো শহরতলিতে জায়গার অভাব দেখে সবাই বাড়ি ভাড়া করেই করে, জায়গা থাকলে তো এরকম একটা প্যান্ডেল করে ডেকোরেশন তো করাই যায়। আমার তো এটা পার্সোনালি মতামত, তোমাদের কি মতামত সেটা তোমরা জানিও। তবে আমার বিয়েতেও কিন্তু এই প্যান্ডেল করেই সাজানো হয়েছিল, কোনো বাড়ি ভাড়া করা হয়নি। আর আমার বাড়িতে যেহেতু জায়গাও ছিল, আশেপাশেও জায়গা ছিল, সেই জন্য প্যান্ডেলটা হয়েই গেছে। যাই হোক, যেখানে বউকে বসানো হচ্ছিল ঠিক সেখানে চলে আসলাম। এই যে কৌশিক আর সায়নী দুজনকে লাগছে একবারে মেড ফর ইচ আদার, মানে দারুণ লাগছে, জড়িটাও বেশ কিউট। আর আমাদের বউ তো সত্যি খুবই সুন্দর। বর বউয়ের পাশে একটা ছবি না তুললে একদমই ভালো লাগলো না, তাই ফটাফট একটা ছবিও তুললাম। আর তুলেই কুটুকে নিয়ে বেরিয়ে পড়লাম যেখানে খাওয়ানো স্টল টল দিয়েছিল ঠিক সেই জায়গায়। আর সেই জায়গার লাইটিংটাও বেশ ভালো লাগছিল, টুনির লাইট দিয়ে উপরটা সাজানো, আমার তো খুবই ভালো লাগলো। প্রথমেই সবার সঙ্গে দেখা করেই চলে গেলাম স্টলের জায়গায়, দেখে নিলাম একবার কি কি স্টল দিয়েছে। প্রথমেই দেখলাম কফির স্টল, তারপরে দিয়েছে মোমোর স্টল, ফিশ বলের স্টল, ফুচকা স্টল, এছাড়াও তো অনেক রকম স্টল রয়েছে। তো আমি প্রথমে চলে গেলাম মোমোর স্টলে, দেখি মোমোটা কিরকম হয়েছে খেতে। তো প্রথমে আমার বর নিয়ে নিল ফিশ বল আর সঙ্গে মোমো, বললো রিন্টি মোমোটা দারুণ হয়েছে। তাহলে আমিও চেখে দেখি কেমন হয়েছে। তো মোমোটা খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে ভীষণ ঝাল, কিন্তু দারুণ খেতে, মানে আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু ঝালের কারণে আমি বেশি একটা খেতেও পারিনি। তারপর চলে গেলাম ফুচকার ওখানে, আর ফুচকাটাও তো জানো আমার ফেভারিট খাবার, তাই আমি ফটাফট কয়েকটা না বেশ অনেক কটা ফুচকা খেয়ে নিয়েছিলাম, যে অন্যান্য খাবার খাবো কি, মানে এতটা ভালোবাসি। আর আমার কুটু এদিকে খুব কান্নাকাটি করছিল, কারণ ও ফুচকা খাবে, কিন্তু ওকে তো দেওয়া যাচ্ছে না, একেতেই টক, তার উপরে ঝাল, বুঝতেই পারছো ছোট মানুষ, অন্যরকম কিছু হতে পারে, অ্যাসিডিটি হতে পারে। এরকম কান্না দেখে আমাকে এখন জিজ্ঞাসা করে বসলো যে তোমার ছেলে কাঁদছে কেন? আমি বললাম ও ফুচকা খাবে, মোমো খাবে, সেই কারণেই কাঁদছে। আর কি মোমো খেয়ে আমার এত ঝাল লেগে গেছিল যে কি করে বুঝতে না পারতেই হঠাৎ করে এই কাউন্টারের দিকে চোখ পড়ে গেল। চলে গেলাম একটু শরবত নিতে, মানে কি খাওয়া যায় আম বানা শরবতটা আমরা খেলাম, আর মুখের ঝালটাও কমে গেছিল। তারপর তো আমার এনাদের সঙ্গে দেখা, এনারা আমাকে দেখে এগিয়ে এসেছিল, আরে তোমার সব ভিডিও দেখি, প্রেগনেন্সি জার্নি থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও দেখেছি, আমার তোমাকে খুব ভালো লাগে এইসব বলছিল। কিন্তু আমারও তাদেরকে প্রচন্ড ভালো লেগেছিল, মানে এদেরকে দেখে আমার খুব আপন মনে হয়েছিল, মনেই হয়নি যেদেরকে আমি চিনি না, মনে হয়েছিল তোমার অনেক দিনের চেনা কেউ মানুষ। যাই হোক, তারপরে এবার চলে গেলাম আমি খাবারের জায়গায়, যে কি কি খাওয়া যায়। এখানে তো অনেক রকম খাবার রয়েছে, যেমন ফিশ বাটার ফ্রাই, স্যালাড, নান, চানা মশলা, মাছ, এছাড়াও রয়েছে পনির, বিরিয়ানি, চিকেন চাপ থেকে শুরু করে নানান রকম খাবার, তার সঙ্গে তো চাটনি, পাঁপড়, মিষ্টি, আরো কত। তারপর ছিল পান মশলা স্টল, আর ছিল আইসক্রিমের স্টল। তো যাই হোক, এই তো খাবার ছিল। তো আমি ভাবলাম যে কি খাই, কিন্তু এতগুলো খাবার তো আমি খেতে পারবো না, আমি খুব কম সংখ্যক খাবার খাই। তার মধ্যে বেছে বেছে আমি খেয়েছিলাম ফিশ বাটার ফ্রাই আর নিয়েছিলাম বিরিয়ানি, কিন্তু আমি বিরিয়ানিটা ভালো খাই তাই বিরিয়ানি নিয়েছিলাম। অন্য খাবারগুলো আমি খেলে হয়তো বিরিয়ানিটা খেতেই পারবো না, সেই হিসেবেই আমার অন্য খাবারগুলো নেওয়া হয়নি। তাই আমি যেটা ভালো খাই, যেটা বেশি খেতে পারবো সেটা নেওয়াই ভালো। আর তার সঙ্গে নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই, অনেকগুলো খেয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে দেখো ছোট্ট বন্ধু পেয়ে তার সঙ্গে খুনসুটিতে ব্যস্ত,
ও একটা পাইপ নিয়েছে, ও একটা পাইপ নিয়েছে, দুজনে যে কি করছিল কি বলবো। আমার ছেলে কিন্তু বিয়ে বাড়িতে এসে খুব খুশি, ও কিন্তু খুব একটা বায়না করেনি, একটু মোমো আর একটু ফুচকাই খেতে চেয়েছিল, এছাড়া কিন্তু ও কোনো খাবারের দিকে হাতও বাড়েনি আর দাও দাও বলে চায়ও না। আমি কিন্তু কুটুকে পাপার কোলে চাপিয়ে দিয়েছিলাম, কারণ আমার পক্ষে ওকে কোলে করে নিয়ে ঘোরা আর খাওয়া একসাথে সম্ভব ছিল না। খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু আবার একটু শরবত নিয়ে নিলাম, সেটা হচ্ছে জলজিরা শরবত, যাতে খাবারগুলো হজম হয়ে যায়। এতে আমি কিন্তু অনেক গ্লাস শরবত খেয়েছিলাম, গলার কথা একবারও ভাবিনি। আর দিও না, ঠান্ডা লেগে যাবে। আর দিও না, আর দিও না। আমার পর যতই বলুক ছেলেকে দিও না দিও না, কিন্তু ও যে এত বায়না করছে যে ওকে আমি দিচ্ছি না, একটুখানি জাস্ট পাইপটা ছুঁয়ে যাচ্ছি, বাচ্চা মানুষ বায়না তো করবেই বলো। ভিডিও শেষে আমি এটাই বলি যে কৌশিক এবং সায়নীর জীবন যেন খুব সুন্দর হয়, খুব ভালো হয়, ওরা সারা জীবন যেন খুব ভালো কাটুক, আমার মতো তোমরা ওদেরকে খুব আশীর্বাদ করো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতো আসি, বাই।